মানুষের সময় তো অল্প একটু, মাত্র 60-70 বছরের জন্য মানুষ এত বাড়ি, এত গাড়ি, এত টাকা পয়সা, এত ব্যাংক ব্যালেন্স করে। একবারের জন্য মানুষ চিন্তা করে না যেই জায়গার মধ্যে আমাকে সারা জীবন থাকা লাগবে, অনন্তকাল থাকা লাগবে, সেই কালের জন্য আমি কি করতেছি। মানুষ একবারের জন্য কিন্তু সেটি ভাবে না। ভাবেন নাকি? ভাবেন না ভাইয়েরা? যেখানে যাবেন দুনিয়া, বাজারে যাবেন দুনিয়া, মাঠে যাবেন দুনিয়া, ঘাটে যাবেন দুনিয়া, যেখানেই যাবেন সব জায়গায় দুনিয়া। পরকাল নিয়ে কেউ চিন্তা করে না। যারা পরকাল নিয়ে চিন্তা করে না, যারা আখেরাত নিয়ে চিন্তা করে না, তারা হলো বালহুম আদল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন কিসের জন্য বলতে পারবেন? আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে, তাছাড়া কোনো কারণ নেই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দুই কারণে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কয় কারণে? তার নাম, এক নাম্বার হলো, নাম্বার 1, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তেনার গোলামি করার জন্য। কি করার জন্য? তেনার গোলামি করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে পাঠিয়েছি, বানিয়েছি, সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে শুধু মানুষ আমার ইবাদত করবে, তাছাড়া পৃথিবীর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে বান্দা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আকাশে তোমরা চন্দ্র দেখতে পারো, ওই চন্দ্রকে বানিয়েছি আমি আল্লাহ, তোমাদের জন্য সৃষ্টি করেছি ওই চন্দ্রকে। আকাশে যে তোমরা সূর্য দেখতে পারো, এই সূর্যকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি শুধুমাত্র মানুষের জন্য। তাছাড়া আল্লাহ তাআলা বানান নাই, আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। শুধুমাত্র মানুষকে বানিয়েছেন আল্লাহর জন্য। মানুষকে কার জন্য বানিয়েছেন? এই জমিন বানিয়েছেন মানুষের জন্য, সমুদ্র বানিয়েছেন মানুষের জন্য, নদী বানিয়েছেন মানুষের জন্য। শুধু মানুষকে বানিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য মানুষকে বানিয়েছে। কাজে আমি যে বক্সটা দিয়ে কথা বলতেছি, সাউন্ড বক্স, এর কাজ কি? ছোট আওয়াজকে বড় করবে। কি করবে? ছোট আওয়াজকে বড় করবে। মাইক বানানোর কারণ কি? ছোট আওয়াজকে বড় করবে। তাহলে মাইক বানানোর কারণ হলো ছোট আওয়াজ করবে, আওয়াজ না করলে মাইক নয়। বাতি বানানোর কারণ হলো বাতি আলো দিবে, আলো না দিলে বাতি নয়। ফ্যান বানানোর কারণ হলো ফ্যান বাতাস দিবে, বাতাস না দিলে ফ্যান নয়। মাদ্রাসার শিক্ষক রাখা হয়েছে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা না দিলে শিক্ষক নয়। কর্মচারী রাখা হয়েছে কাজ করার জন্য, কাজ না করলে কর্মচারী নয়। ড্রাইভার রাখা হয়েছে গাড়ি চালানোর জন্য, গাড়ি না চালালে ড্রাইভার নয়। ঠিক মানুষকে বানিয়েছেন আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তিনার ইবাদত করার জন্য। ইবাদত না করলে মানুষ মানুষ নয়, মানুষ মানুষ নয়। তাহলে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি বহু মানুষ এবং জিনকে বানিয়েছি শুধু জাহান্নামে দেওয়ার জন্য। আমি বহু মানুষ এবং জিনকে বানিয়েছি। তার কারণ কি? কারণ হলো তাদের হৃদয়ে থাকার পরও তারা উপলব্ধি করে না। কি করে না?
তাদের অন্তর থাকার পরেও যারা উপলব্ধি করে না, তাদের চোখ থাকার পরেও তারা দেখে না। কি দেখে না? দুনিয়ার জমিনে কোনটা হালাল কোনটা হারাম। দুনিয়ার জমিনে তাদের চোখ থাকার পরেও তারা হালাল হারাম দেখে না। কি দেখে না ভাইয়েরা আমার? দুনিয়ার জমিনে চোখ থাকার পরেও কোনটা হালাল কোনটা হারাম দেখে না। কোনটা সুদ কোনটা ঘুষ তারা চোখ দিয়ে দেখে না। দেখার পরেও তারা খায়। কথা বলেন ঠিক কিনা? তাদের কান থাকার পরেও তারা শোনে না। কান থাকার পরেও তারা ইসলামের কথাগুলো শোনে না। আল্লাহ তাআলা বলেন তারা কি? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলে চতুষ্পদ জানোয়ারের মতো নয়, তার থেকেও তারা নিকৃষ্ট। মানে যারা কান থাকার পরেও যারা শুনে না, চোখ থাকার পরেও যারা হালাল হারাম দেখে না, তারা কিসের মতো? কুকুর শিয়ালের মতো। ওর থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, ওর থেকেও নিকৃষ্ট। কারা? আচ্ছা ভাইয়েরা আমার, কুকুর শিয়াল সকলে তো দেখেছেন তাই না? ওদের আত্মা আছে তো? আত্মা আছে না? ওদের আত্মা আছে। ওদেরও আত্মা আছে, মানুষেরও আত্মা আছে। কি আছে? মানুষেরও আত্মা আছে। ওদেরও চোখ আছে। কুকুর শিয়ালও দেখতে পারে, মানুষও দেখতে পারে। তাদের কান আছে, মানুষেরও কান আছে। মানুষ শুনতে পারে, কুকুর শিয়ালও শুনতে পারে। তারাও দুনিয়ার জমিনে চলাফেরা করে, মানুষেরাও দুনিয়ার জমিনে চলাফেরা করে। তারাও খাবার খায়, মানুষেরাও খাবার খায়। তারাও ঘুমায়, মানুষেরাও ঘুমায়। তাহলে পার্থক্য কোথায়? তাহলে পার্থক্য কোথায়? ওরাও খায় আমরাও খাই, ওরাও ঘুমায় আমরাও ঘুমাই, ওরাও দেখে আমরাও দেখি, ওরাও শোনে আমরাও শুনি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এই জায়গায় যে তারা পরকাল নিয়ে চিন্তা করে না। কুকুর শিয়াল পরকাল নিয়ে চিন্তা করে? কুকুর শিয়াল আখিরাত নিয়ে চিন্তা করে না। তারা জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে না। জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে মানুষ। কারা? মানুষ। মানুষ পরকাল নিয়ে চিন্তা করে। আচ্ছা ভাই, যে মানুষ হয়ে যে পরকাল নিয়ে চিন্তা করে না, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে না, সে কি মানুষ না চতুষ্পদ জন্তুর মতো? চতুষ্পদ জন্তুর মতো। কারণ চতুষ্পদ জন্তু তো পরকাল নিয়ে ভাবে না। ওরা তো তারা পরকাল নিয়ে ভাবে না, জান্নাত জাহান্নাম নিয়ে ভাবে না। জান্নাত জাহান্নাম নিয়ে ভাবার কথা হলো মানুষের। যেই মানুষ পরকাল নিয়ে ভাবে না, জান্নাত জাহান্নাম নিয়ে ভাবে না, সেই মানুষ হলো পশুর চাইতেও নিকৃষ্ট। কিসের চাইতো? পশুর চাইতেও নিকৃষ্ট। এটা কত ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন পশু পাখিকে কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে দিবেন না। জাহান্নামের মধ্যে দিবে কিন্তু মানুষকে। কাকে? মানুষকে দেবে ভাইরা। কাজে এখনো সময় আছে, পরকাল নিয়ে ভাবেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন। অনেক সময় অনেক দিকে ব্যয় করেছেন ভাইরা। মানুষের সময় তো অল্প একটু, মাত্র 60-70 বছরের জন্য মানুষ এত বাড়ি, এত গাড়ি, এত টাকা পয়সা, এত ব্যাংক ব্যালেন্স করে। একবারের জন্য মানুষ চিন্তা করে না যেই জায়গার মধ্যে আমাকে সারা জীবন থাকা লাগবে, অনন্তকাল থাকা লাগবে, সেই কালের জন্য আমি কি করতেছি। মানুষ একবারের জন্য কিন্তু সেটি ভাবে না। ভাবেন নাকি? ভাবেন না ভাইয়েরা। যেখানে যাবেন দুনিয়া, বাজারে যাবেন দুনিয়া, মাঠে যাবেন দুনিয়া, ঘাটে যাবেন দুনিয়া, যেখানেই যাবেন সব জায়গায় দুনিয়া। পরকাল নিয়ে কেউ চিন্তা করে না। যারা পরকাল নিয়ে চিন্তা করে না, যারা আখিরাত নিয়ে চিন্তা করে না, তারা হলো বালহুম আদল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ঠিক কিনা? এক নম্বরে গেল। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? কিসের জন্য? তেনার গোলামি করার জন্য। নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে তোমাদেরকে আরেকটা কারণে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বলতেছে, হে আমার ফেরেশতাগণ, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাতে চাচ্ছি। তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়াতে নাঙ্গা হাঙ্গামা করবে, যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে। আল্লাহ
ওদের কাছে আমরাই তো আপনার গুণগান গাই, আমরাই তো আপনার পবিত্রতা সব সময় বর্ণনা করতেছি আল্লাহ, অযথা আপনি মানুষকে বানিয়েন না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে কি হিসাবে পাঠিয়েছেন? খলিফা। কি হিসাবে? খলিফা হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। তাহলে খলিফা কারা? আপনি, আমি, আমরা সবাই হলো কার খলিফা? সকলে আমরা আল্লাহ তাআলার খলিফা। কাজে আল্লাহ তাআলার খলিফার কাজ কি? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমার খলিফার কাজ হলো তারা পৃথিবীর জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত দিবে, মানুষদেরকে সৎ পথের দিকে ডাকবে। কোন পথের দিকে? মানুষদেরকে সৎ পথের দিকে ডাকবে। আর যেখানে অসৎ কাজ দেখবে সেখানেই আমার খলিফারা, আমার প্রতিনিধিরা বাধা দিবে। কি দিবে? বাধা দিবে। কাজে আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আচ্ছা ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট যদি কোনো আইন যদি পাশ করে সংসদের মধ্যে, এই আইন বাস্তবায়ন করবে কে? প্রশাসনের লোকেরা। কারা? প্রশাসনের লোকেরা, পুলিশ, আর্মি, বিডিআর, যত ওদের বিডিআর বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনী মিলে তারা চেষ্টা করবে ওই আইনটা দেশের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা বলেন, আমার দায়িত্ব হলো আমি শুধু আইন পাশ করব, আর আমার আইন আমার জমিনে প্রতিষ্ঠিত করবে আমার খলিফারা। কারা? আমার খলিফারা আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠিত করবে। আমার আইন হলো কোনো চোর চুন্নি যদি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে, তার হাত কেটে দাও। আইন কার? এটি জমিনে বাস্তবায়ন করবে কে? জমিনে বাস্তবায়ন করব আমরা। আমরা আল্লাহর প্রতিনিধি। কিভাবে, কেমন করে এই আইন আমাদের দেশে, এই পৃথিবীর জমিনে কিভাবে আইন বাস্তবায়ন করা যায় সেইটা চেষ্টা করবে আল্লাহর খলিফারা। কারা? আল্লাহর খলিফারা। আল্লাহ তাআলা বলেন, কোন জিনাকারিনী যদি জিনা করতে গিয়ে যদি ধরা পড়ে, তাদেরকে তোমরা পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আইন কার? আল্লাহর আইন। আল্লাহর কাজ শুধু আল্লাহ আইন পাশ করবেন। আল্লাহর আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব হলো আপনার আমার সকলের প্রতিনিধিদের দায়িত্ব। কিভাবে, কেমন করে, কোন উপায়ে আল্লাহর আইন জমিনের মধ্যে পাশ করা যায় এটি চেষ্টা করবে হলো আল্লাহর খলিফারা। কারা? আল্লাহর খলিফারা মানে আমরা সকলেই, সকলের দায়িত্ব। আমরা মনে করি শুধু এটা হুজুরদের দায়িত্ব, তাই না? হুজুরদের দায়িত্ব শুধু আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা। শুধু হুজুরদের দায়িত্ব নয়, শুধু আলেম ওলামার দায়িত্ব নয়, শুধু মুফতি সাহেবদের দায়িত্ব নয়, শুধু মসজিদের খতিব সাহেবের দায়িত্ব নয়, এটি পৃথিবীর সকল মুসলমানের দায়িত্ব। কিভাবে, কেমন করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক কিনা? সকলের দায়িত্ব। কেমন করে, কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায় ভাইয়ের আমার, এটি সকলের দায়িত্ব। কোনো কারণে যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ভাইয়েরা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আপনার বোন গলার মধ্যে স্বর্ণ রাখার পরে, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরে, কানের মধ্যে স্বর্ণের দুল পরে, নাকের মধ্যে স্বর্ণের ফুল পরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঘুরে বেড়াবে। কোনো চোরের সাহস হবে না ওই বোনের দিকে কোন নজরে তাকাবে। চুরি করার সাহস না, তাকানোর সাহস হবে না। চুরি করা তো দূরের কথা, আপনার বোনের দিকে কোনো ধর্ষক চোখ তুলে তাকাতে পারবে না। ঠিক কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো আইন দিয়ে চুরি বন্ধ করা সম্ভব নয়।
দুনিয়ার কোনো আইন দিয়ে জিনা বন্ধ করা সম্ভব নয়, দুনিয়ার কোনো আইন দিয়ে মাদক বন্ধ করা সম্ভব নয়, দুনিয়ার আইন দিয়ে কোনো সুদী ব্যাংক বন্ধ করা সম্ভব নয়। শুধু বন্ধ করা সম্ভব আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। কাজে এত তখন চোর দাবড়ার জন্য এত কিছু করা লাগবে না, চোরকে পিটাপিটি করা লাগবে না। এমনি যদি আল্লাহর আইন যদি পাশ হয়ে যায় সংসদ ভবনে, যদি আল্লাহর আইন দিয়ে যদি জমিন চলে, আল্লাহর জমিন যদি চলে, বিশ্বাস করেন বাংলাদেশে একটা চোর খুঁজে পাওয়া যাবে না, একটা ডাকাত খুঁজে পাওয়া যাবে না, একটা সন্ত্রাসীবাদ খুঁজে পাওয়া যাবে না, একটা মাদকের ব্যবসায়ী বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কাজে আপনারা কি চান? আইন চান না এরকমভাবে চান? আইন চাওয়া লাগবে। আইন যদি পাশ হয়ে যায় ভাইয়ারা আমার, তখন আর বলা লাগবে না ভাই নামাজে আসেন, নামাজে আসেন। তখন দেখবেন এমনি নামাজে আসবে। কি আসবে? এমনি নামাজে আসবে। আমার বিশ্বাস যদি সকল মুসলমান যদি তার খেলাফতের খলিফার দায়িত্ব যদি পালন করত, আমার বিশ্বাস আজ থেকে 10 বছর নয়, 20 বছর নয়, মিনিমাম 50 বছর আগে বাংলার জমিনে ইসলাম কায়েম হতো। ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত যদি আপনি আমি যদি চাইতাম। আপনি আমি তো চাই না যেন কোরআন দিয়ে যেন দেশ চলে। আপনার আমার কারণে ভাইয়ারা ভেজাল। সকলের দায়িত্ব ভাইয়ারা, কিভাবে কেমন করে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, এটি সকলের দায়িত্ব। কার দায়িত্ব? এটি রিস্কাওয়ালার দায়িত্ব, এটি ভ্যান চালকের দায়িত্ব, এটা দিন মজুরির কাজ যারা করে তাদেরও দায়িত্ব, যারা চাকরিজীবী লোক তাদেরও দায়িত্ব, সকল শ্রেণীর সকল পেশার লোকের দায়িত্ব। কেমন করে কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা যায়। ঠিক কিনা? কাজে ভাইয়ারা আমরা আয়াতের দিকে ফিরে আসি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হাক্কা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। কি করো না? তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। কি করো না? আল্লাহ বলেছেন জেনে শুনে সত্যকে গোপন করা যাবে যাবে না। আইন কার? আল্লাহ। অনেকে জেনে শুনে সত্যকে গোপন করে রাখে, সত্যকে অনেকে মিথ্যার সাথে মিশ্রিত করে। আজ থেকে 1-1.5 বছর আগে সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো পান্তা ভাতের মতো। ঠিক কিনা? কাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে, সত্যটারে কি সুন্দর করে মিথ্যা বানায়, মিথ্যাটারে আবার সত্য বানিয়ে হাজার হাজার শত শত নির্দোষ আলেমকে তারা কারাবন্দী করেছিল। ঠিক কিনা? যেই মানুষ 50টি বছর কোরআনের দাওয়াত দিল, 50 বছর কোরআনের দাওয়াত দিল, আপনারাই বলেন তো ভাই সেই মানুষ কখনো ধর্ষক হতে পারে? আর যাই হোক, ধর্ষক হতে পারে? সেই মানুষ কখনো যুদ্ধ অপরাধী হতে পারে? যে মানুষ 50 বছর কোরআনের দাওয়াত দিল, যেনাকে ধর্ষকের মামলা দিয়ে, যুদ্ধ অপরাধী মামলা দিয়ে তেনাকে দীর্ঘ 13 বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? নাম জানেন কার কথা বলতেছি? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর কথা বলতেছি। এমন কি তেনাকে ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? শুধু আল্লামা সাঈদী না, আল্লামা সাঈদীর মতো বহু আলেমকে তারা কারাবন্দী করেছিল মিথ্যাকে সত্য বানিয়ে। যেমন মামুনুল হক সাহেবকে সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে দীর্ঘ 3 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা? মুফতি আমির হামজাকে 3 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ওনাদের মতো শত শত আলেমকে মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক কিনা? কাজে ভাইয়েরা আমার, সত্যকে মিথ্যা বানিয়েছে, মিথ্যাকে সত্য বানিয়ে আলেমদের উপরে তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। ঠিক কিনা? তাদের জামানায় কোরআন থেকে যদি কোরআনের তাফসির যদি করা যেত, তাহলে কোরআনের মাহফিল যদি করার জন্য যদি যাইতো, অনুমতি নেওয়া লাগতো। কি নেওয়া লাগতো? জমিন কার? আমরা কার? সব যদি আল্লাহর হয়, কিতাব কার?
আল্লাহর জমিনে আল্লাহর মানুষের সামনে আল্লাহর কিতাবের কথা বলতে কিসের অনুমতি লাগে, ঠিক কিনা? কাজে আমি যে দ্বিতীয় নাম্বার আয়াতে তেলাওয়াত করেছিলাম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। তারপরে আল্লাহ তাআলা বলেন তোমরা যাকাত দাও। কি দাও? তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কি করো? মানে তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। কিসের সহিত? জামাতের সহিত আমাদেরকে নামাজ আদায় করা লাগবে। আচ্ছা ভাইয়েরা আমার, এই জামাত থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? শিক্ষা নেওয়া লাগবে। এখানে যে আমরা এতগুলো মুসল্লি আছি, এই মুসল্লি যখন আমরা কাতারবন্দি যখন হব তখন একই কাতারের মধ্যে ভিন্ন দলের লোক আছে না নাই? একই কাতারের মধ্যে দেখবেন আওয়ামী লীগ আছে, একই কাতারের মধ্যে বিএনপি আছে, একই কাতারের মধ্যে জামাত ইসলাম, চরমনায়, জাসদ, বাসদ যত দল আছে সব দলের মতের লোক একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ের সঙ্গে পা মিলিয়ে কত সুন্দর করে জামাতের সহিত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো মারামারি আছে? এখানে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দিন কোনো বিএমপিকে শুনেছেন আওয়ামী লীগ আমার পাশে দাঁড়াবে না, বিএমপি আমার পাশে দাঁড়াবে না, এই কথা কেউ বলেছে? জামাত কখনো চরমনাইকে বলেছে? চরমনাই কখনো জামাতকে বলেছে? কোনো বলা বলি নাই। কত সুন্দর করে জামাতে এক প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা দিন মেনে, ইসলাম মেনে আল্লাহকে সকলে সেজদা দিতে এসেছে। ঠিক কিনা? এখানে কোনো মত পার্থক্য নাই। ঠিক আমরা মানুষ যখন, এই মানুষগুলো যখন বাইরে যায়, কেউ হয়ে যায় আওয়ামী লীগ, আবার কেউ হয়ে যায় বিএনপি, কেউ হয়ে যায় জামাত ইসলাম, কেউ হয়ে যায় জাতীয় পার্টি, কেউ আবার চরমনাই, কেউ আবার হেফাজত ইসলাম, সকল দলের মতের লোক তখন ভিন্ন ভিন্ন দলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আমাদেরকে শিক্ষা দিল কে? জামাত আমাদেরকে শিক্ষা দিল। ঠিক তোমরা মসজিদের মধ্যে যখন মুসলমানেরা নামাজ পড়তে আসো, মুসলমানদের যেমনি করে একটা দল হয়ে যায়, সেই দলের নাম হলো ইসলাম। ঠিক তোমরা যখন মসজিদ থেকে বাইরে বের হবা, তোমাদের দল হবে একটা। কয়টা? সেই দলের নামটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। আমাদের মনোনীত প্রেরিত দলের নাম কি? ইসলাম। কাজে আমাদেরকে সকলে ঐক্য থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমানদের মধ্যে আজকে ঐক্য নাই দেখে মুসলমানদের আজ অধঃপতন। ঠিক কিনা? যেই মুসলমান গোটা পৃথিবী শাসন করেছে, সেই মুসলমানকে আজকে কাফের বেঈমানেরা তাদেরকে বম মারিয়ে উড়ে দিচ্ছে। কি দিচ্ছে? বম মেরে উড়ে দিচ্ছে। ফিলিস্তিনের দিকে তাকান। আজ যদি গোটা পৃথিবীর মুসলমান যদি একমত হতো, এক প্ল্যাটফর্মের মধ্যে আসতো, ফিলিস্তিনের কোনো মুসলমানকে কাঁদতে লাগতো না। ঠিক কিনা? কোনো ফিলিস্তিনকে পৃথিবী থেকে বিদায় হওয়া লাগতো না। ভাইয়েরা আমার, আমাদের মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। আজকে কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীরের মুসলমানেরা মার খাচ্ছে, দিল্লির মুসলমানরা মার খাচ্ছে, তাম পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে। শুধু একটাই কারণে, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। ঠিক কিনা? আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো, গোটা পৃথিবীর কোনো পরাশক্তির সাহস নেই কোনো মুসলমানের গায়ের উপরে আঘাত করবে। ঠিক কিনা? কাজে আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। আজকে কোনো ঐক্য নাই। এক মুসলমান মার খায়, আরেক মুসলমান হাসে। কি করে? ভাইয়েরা আমার, যারা কোনো মুসলমানকে মার খাওয়ার পরে চুপ করে থাকে, ভাইয়েরা আমার, এমনও দিন আসতে পারে আজ ওই মুসলমান মার খাচ্ছে, আজ ওই মুসলমান মার খাচ্ছে, এমনও দিন আসতে পারে তোমারও পালা চলে আসতে পারে, তোমারও ডেটটাও চলে আসতে পারে। ঠিক কিনা? আপনারও ডেট চলে আসতে পারে। ভাইয়েরা, কাজে সময় আছে, কোনো দলমত নাই। যেখানে মুসলমান মার খাবে সেখানেই প্রতিবাদ জানা লাগবে। ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সাথে যুদ্ধ লেগে গিয়েছে, তাই না? ইরানের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে। ওদের সঙ্গে আমাদের কিছু মতানৈক্য আছে, কিন্তু ওরা মুসলিম হিসাবে ওদেরকে সাপোর্ট করার দরকার আছে না নাই? কাজেই ভাইয়েরা আমার, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক এনায়েত করে, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন।